আমরা এখন তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হলেই আমরা মাছ দিব। প্রয়োজন নাই, সেম না, দাও মাছ দাও। কিনারে দিতে হচ্ছে কারণ আমরা তো অল্প মাছ ভাজবো, বেশি মাছ তেলটা কিনারে চলে গিয়েছে, তাই না? আর একটু তেল দিতে হবে। তেলগুলো পরে কি করবা যেগুলো বেঁচে যাবে? আর একটু তেল দেওয়া যেতে পারে। ইলেকট্রিক চুলায় মাছ ভাজা দেখা যায় কেমন হয়, আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কই ইয়াটা কই ইয়াটা নিয়ে আসো। মাছ ভাজা হচ্ছে, ঢেকে দিবা। হচ্ছেই তো, হ্যাঁ। তো মাছ ভাজা ভালো হবে। এটা এখন ইলিশ মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজা কিন্তু হচ্ছে, হ্যাঁ, ভালোই হচ্ছে মাছ ভাজাটা। মোটামুটি শেষের দিকে বলা যায়। তার মানে ইলেকট্রিক চুলা রান্না করা যায়, কি বলো শুনি? একটু মরিচ দাও তো, মরিচ দাও, মরিচ দাও, মরিচ দাও, শুকনো মরিচ দাও, শুকনো মরিচ দাও। কিছু শুকনো মরিচ দিয়ে নিচ্ছি। মাছ ভাজার সাথে কিন্তু মরিচটা কিন্তু ভালো লাগবে, হ্যাঁ, একটা অন্যরকম একটা ফ্লেভার আসে। আর শুকনো মরিচগুলো সাধারণত লম্বা থাকলে দেখতে বেশি সুন্দর লাগে, খেতেও একটা ভালো ফিল হয়। এই মরিচগুলো মোটামুটি লম্বা আছে, লম্বা এবং চিকন। এই মরিচগুলো কিন্তু খেতে মজা লাগে বেশি, মানে খাওয়ার সময় একটা একটা করে কামড় দেওয়া ভালোই লাগে। তো আমাদের মাছ ভাজা প্রায় শেষের দিকে, আপনাদেরকে দাওয়াত। আর ইলেকট্রিক চুলা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। চাইলে আপনারা নিতে পারেন যাদের বাসায় গ্যাসের সমস্যা বা গ্যাসের চুলা নেই, বিপদের বন্ধু বলা যায়। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।